পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রজব মাসের দ্বিতীয় জুমায় আসার বসার যে তৌফিক দান করলেন। আসুন আমরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আমাদের অন্তরের স্থল থেকে একবার কালিমাতে শুকর আদায় করে শুকর করে আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজুদুল মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন সৃষ্টি না হলে আমি আপনি আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আসলে আমরা সেই নবীর শান মানে একবার দরুদ ও সালাম পেশ করে শুকর করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার টপিক হলো তলবে আলেমদেরকে নিয়ে এই কোরআন শিক্ষা দ্বীনি শিক্ষার বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলার তৌফিক দান করুক মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহার আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রব, হে আমাদের প্রতিপালক, আমাদের সমস্ত শুকরিয়া শুধু আপনারই জন্য। শুকর করি সুবহানাল্লাহ। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার তিনার শুকরিয়া আমরা আদায় করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, দুটা কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, দুটো চক্ষু দিয়েছে। এর চেয়ে বড় কথা সে রব আমাদেরকে সৃষ্টি করে মুসলমান জাতি বানিয়েছেন। তাই আসলে আমরা পুনরায় আরেকবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দেখি সকল আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি সরাসরি আমাদের টপিকে চলে যাব। আমি দুটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। এই দ্বীনি ইলমটা এমন একটি ইলম যে ইলমের শিক্ষা যে গুরু, সেই গুরু হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। শুকর করি সুবহানাল্লাহ। এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং শিক্ষা দিয়েছে। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করেন, তিনি আল্লাহ পাকের নবী হিসেবে তিনি বিবেচিত ছিলেন, কিন্তু তখন পর্যন্ত তার উপর কোনো নবুয়ত, কোনো কিতাব নাজিল হয় নাই। যখন তিনি পৃথিবীর মধ্যে আসলেন, এই উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলতেন। তিনি একা একা আল্লাহ পাকের জিকির আজগার করতেন। যখন তার উপর কুরআনুল কারীম নাজিল করা হলো, এই কুরআনুল কারীম যখন তিনি শিক্ষা করলেন, তার শিক্ষক ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যিনি ওহী নিয়ে আসতেন তিনি হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে শিক্ষা দিতেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দ্বীনি ইলম কুরআনুল মাজিদ। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একের পর এক আয়াত নাজিল হতে শুরু করে। এক একটি সূরা নাজিল হয়, এক একটি মাসালা নাজিল হয়, হাদিস হয়। এভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত তিনি এই কোরআন শরীফটাকে, এই কোরআন মাজিদটাকে পূর্ণাঙ্গ 30 পারা যখন তিনি নিজের সিনার ভিতরে নিয়ে নিলেন। আমরা যে কোরআনটার কাছে রেডিমেড পেয়েছি, এই রেডিমেডটা খুব কষ্টে এসেছে। এই যে আমার হাতে যে খুদ্বার বইটি রয়েছে, এই খুদ্বার বইটা আমরা অনেক সহজেই পেয়ে গিয়েছি। বাস আমরা এখান থেকে লাইব্রেরিতে গিয়ে বলি অমুক খুদ্বার বই দেন, আপনাকে দিয়ে দেয়। কিন্তু এই খুদ্বার বইটাকে তৈরি করতে যতটুকু মেহনত কষ্ট করতে হয়েছে, তার চেয়ে 1000 গুণ কষ্ট বেশি করেছেন সাহাবায়ে কেরাম। যখন রাসূলের প্রতি কুরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে এই আয়াতগুলো বলে দিতেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ মুখস্থ করতেন, কেউ বা চামড়ার মধ্যে লিখে রাখতেন, কেউ বা পাথরের মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন, কেউ বা খেজুরের ডালের মধ্যে লিখে রাখতেন। এইভাবে ছুঁয়ে দিয়ে রেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফতে তখন তিনি পুরো কোরআন শরীফটাকে একত্রিত করে ভুল ভ্রান্তিকে দূর করে দিয়ে কোরআন শরীফ আমরা আজকে রেডিমেড পেয়েছি।
এই দিনই আলেম যে কথাটি বলতেছিলাম, আমাদের পড়ালেখা এই দিনই আলেম এখন কাজে আসবে না। আমরা মনে করতেছি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছি, দিনই আলেম শিক্ষা করতেছি, দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই। আসলেই এই দুনিয়ার মধ্যে দুনিয়াবি পড়ালেখার কোনো মূল্য নাই। আজকে আপনি একজন বিসিএস ক্যাডারকে দেখেন, মাস্টার্স কমপ্লিট করেছে, সে যখন চাকরি নিতে যাবে তাকে ঘুষ দেওয়া লাগে, ঠিকই না? তাকে টাকা দিয়ে চাকরি নিতে হয়, এছাড়া উপায় নাই। আপনি এসআই হবেন, ডিসি হবেন, যেই পদে যান না কেন, আপনার যদি জেনারেল শিক্ষিত থাকে আর আপনি যদি ব্যবসা না করে আপনি যদি চাকরিতে যান, আপনাকে অবশ্যই টাকা দিতে হবে, এছাড়া আপনার চাকরিতে ঢোকাবেন। আর দিনই আলেম এমন একটি আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত। এই কারণে দেখেন অসংখ্য যারা দিনী আলেম থেকে তলব করে দিনী শিক্ষা অর্জন করেছে, আজকে তাদের সম্মান কোথায়? আজকে জেনারেল শিক্ষিতের সম্মান কোথায়? কেননা এই শিক্ষাটা শুধু দুনিয়াবী শিক্ষা নয়, এই শিক্ষার মধ্যে দিনী আলেম শিক্ষার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি ইন্তেকাল করবেন, পুরো জীবনটাকে পরিচালনা করার জন্য দুনিয়াবি আখিরাত সকল কাজের জন্য সমাধান হবে দিনী আলেম। আপনি দুনিয়ার মধ্যে কাজে কর্মে চাকরি বাকরি এসবের মধ্যে ব্যয় করে দিলেন আপনার জীবনটাকে, ভাই বোন স্ত্রী সন্তান সন্তানাদের সকলের জন্য। নিজের নামাজ পড়লেন না, কালাম করলেন না, সত্য কথা বললেন না, রোজা রাখলেন না, হজ জাকাত কোনো কিছুই করলেন না। আবার এগুলোও করলেন কিন্তু মানুষ দেখানো, আপনার কোরআন পড়া সহি নয়। আপনি বৃদ্ধ বয়সে এসে আপনি মসজিদের মধ্যে কবার ঠুকাই 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 কালা বানায় দিচ্ছেন, কোনো ফায়দা হবে? কেননা আপনার কোরআন শরীফ পড়াটাই তো শুদ্ধ নয়। আপনি তো নামাজ পড়ার নিয়মটা আজকে ঠিকভাবে জানেন না। এই জন্য দিনী ইলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন ফরজ। তোমাকে এতটুকু পরিমাণ শিক্ষা অর্জন করতে হবে যতটুকু পরিমাণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তার নিয়মাবলী নিয়ম কানুন সব জানতে পারো। তোমার ভিতরে কোনো সন্দেহ পোষণ না থাকে যে আমার মনে হয় নামাজটা হয় নাই, ততক্ষণ পর্যন্ত না এই সন্দেহ তোমার ভিতর থেকে দূর হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে দিনী ইলম শিক্ষা করতে হবে। এই দিনী ইলমে অনেক মূল্য রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানায় জামানায় নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন এই শিক্ষা দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমাদের নবীর পর আর কোনো নবী আসে নাই। এই কারণেই যে তিনি এমন একজন নবী যে নবী সকল নবীদের সেরা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পুরো জাহানের কি মালিক, রব, বাদশাহ, আর আমাদের নবী হলেন দু জাহানের রহমত নবী। সকল বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবীকে বলা হয়েছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব মাহবুব বন্ধু আমার, বলো তুমি কি চাও? যদি তুমি বলো ধন সম্পদ, জান্নাত থেকে পৃথিবী যত স্বর্ণ রৌপ্য যা রয়েছে আমি আপনাকে দিয়ে দিব। তারপরও তিনি চাননি, তিনি চেয়েছেন কি রব্বি জিদনি ইলমা। সকল বলি সুবহানাল্লাহ। যখন দেখবেন নুরানির মধ্যে পড়ানো হয়, অসংখ্য ছাত্র রয়েছে, শিক্ষকরা প্রথমে এই পড়াটাই পড়ে, ঠিকই না? রব্বি জিদনি ইলমা এই কালেমাটাই পড়ে। আর এই এমন একটি বিষয় যেটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত যদি আমাদের সময় চলে যায়, এই শিক্ষা অর্জন করার সময় শেষ হয় না। ধাপ শেষ হয়, ক্লাস শেষ হয়, কিন্তু শিক্ষার অর্জন শেষ হয় না। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনী আলেম শিক্ষা করতে গেলে যে কষ্ট মেহনত করতে হয়, এই কষ্ট আর মেহনত কিন্তু বিফলে যায় না। একজন হেফজখানার ছাত্র যখন ফজরের ওয়াক্তে উঠে, এই শীতের রজনীতে কনকনা ঠান্ডার ভিতরে উঠে 3:30টার দিকে উঠে উজু করে ইস্তেঞ্জা করে পড়তে বসে, এই যে সময়টা যে ব্যয় করে, এটা কি বিফলে যাবে? কখনোই না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদের দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা রেখে দিয়েছে যে আল্লাহ দেখো তোমার বান্দা ভোর 3টার দিকে উঠে তোমার কালামুল্লাহ শরীফ পাঠ করতেছে। আবার যদি সেই ভোরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তার ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ দেখো তোমার বান্দা অমুক দিনে অমুকের ছেলে অমুক মাদ্রাসায় বসে ফজরের আগে কনকনা শীতের সময় সে উঠে উজু ইস্তেঞ্জা করে তোমার নামাজ আদায় করতে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এই যে আপনি যে উঠতেছেন উজু করলেন কিসের উদ্দেশ্যে? কোরআন পড়ার উদ্দেশ্যে, ঠিক কিনা? যখন তুমি উঠে উজু ইস্তেঞ্জা করে উজু করতে যতগুলো তোমার পানি ঝরবে, তোমার যতটুকু কষ্ট লাগবে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য ওই জান্নাতের মধ্যে সুখ শান্তি রেখে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। একজন হাফেজের পিতা মাতাকে কারণ কিয়ামতের দিন সোনার মুকুট তাজ পরিয়ে দেওয়া হবে। যদি একজন হাফেজের পিতা মাতার মাথার মধ্যে মুকুট পরিয়ে দেওয়া হয়, স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া হয়, তাহলে ওই হাফেজকে কী করা হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 6666 তালা বিল্ডিং তোমার জন্য বানিয়ে দিবে। প্রত্যেকটি আয়াতের পরিপূর্ণে তোমার একটি তালা হবে, আর ওই বিল্ডিংয়ের ওই বাড়ির এক একটি ইট হবে সোনার উপাদান তৈরি। সকলে সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো যে আমি একতলা থেকে উপরে একদম ছাদে চলে যাব, তুমি চোখ বন্ধ করে আগিয়ে দিবে, তুমি চলে গিয়েছো। এই ইহকালে যখন তুমি কষ্ট করবে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যদি তোমার উপর খুশি হন, রাজি হন, এই দ্বীনি ইলম শিক্ষা করাটা তোমার জন্য দুনিয়াবে অনেক কাজে বরকতময় আনে। তুমি দ্বীনি ইলম শিক্ষা করে তুমি দুনিয়াবি শিক্ষা অর্জন করতে পারতেছো, আখিরাতের জন্য পারতেছো। যখন তুমি দুনিয়াবি কাজে এইগুলো ব্যবহার করবে, তুমি দ্বীনি ইলম শিক্ষা করে হাফেজ, আলেম, মুফতি, মাওলানা যাই হও না কেন, তুমি হাফেজ হয়েছো, তুমি মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে পারবে, ঠিক কিনা? তুমি মসজিদে নামাজ পড়াইতে পারবে। দুনিয়াবি তোমার কাজ হলো কি হলো না? তোমার পিছনে অসংখ্য মানুষ নামাজ আদায় করতেছে, তোমার পিছনে আল্লাহ তাআলা তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে? এই দ্বীনি ইলম শিক্ষা করে যারা ইমাম হয়েছে, খতিব হয়েছে, আপনি বিসিএস ক্যাডার আনেন না কেন, প্রধানমন্ত্রী আনেন না কেন, আইনমন্ত্রী, আইনজীবী, যাকে আনেন না কেন, এই দ্বীনি ইলম শিক্ষা করা যিনি আলেম রয়েছে তার পিছনে নামাজ পড়তে হয়, ঠিক কিনা? নাকি আলেমকে সমাজ পিছনে দিয়ে মন্ত্রীকে সামনে দেওয়া হয়, করানো হয়? কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে মর্যাদা রয়েছে, ওই মর্যাদা তিনি এমন জায়গায় রেখে দিয়েছেন তোমাকে সরানোর ক্ষমতা কারণে। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দ্বীনি ইলমের জন্য আমাদের সময়, কষ্ট সব যেন কুরবানি করে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সময়ে দ্বীনি ইলম শিক্ষা করার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কুমন্দের হেফাজত করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।